আজকে বানাবো তাল ক্ষীর আর তালের পাটিসাপটা। প্রথমে একটা বড় সাইজের নারকেল ভালো করে ছাড়িয়ে ভেঙে নিয়ে জলটা বার করে নেব আর নারকেলটা ভালো করে কুড়ে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে ওই নারকেলের জলটা আমি ছেঁকে নিয়েছি। তার মধ্যে আমি 2 চামচ তালের পাল্প দিলাম, তার মধ্যে গুড়টা দিলাম। এই গুড়টা না জলের মধ্যে দিতে হতো, আমি তালটা আগে দিয়ে দিয়েছি। গুড়টা জলের মধ্যে দিয়ে একটু গুড়টা মেল্ট হয়ে যাবে, তারপর তালটা দিয়ে তারপর নারকেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হতো। তোমরা কিন্তু তাই করো, আগে গুড়টা দিও তারপর তালের পাল্পটা দিও। এর মধ্যে দেব 1 পিঞ্চ নুন। ভালো করে এভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে একটু দুধ দিয়ে দেব, দিয়ে এটা একদম লো আঁচে থাকবে। এই সময় দুধটা দেওয়ার সময় একদম গ্যাসের ফ্লেম একদম লো থাকবে আর লোতেই ফোটাবে, না হলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো ফ্লেমে রেখে একটু সময় লাগবে। দেখো দুধটা মিশিয়ে দিলাম, একদম একটু কমে গেছে দুধটা। এই সময় একটু বাড়িয়ে দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু দুধটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ কমিয়ে গ্যাস কমিয়েই রাখতে হবে। এরপর একটু বাড়িয়ে নিয়ে আমি একটু তোমরা চাইলে যেরকম কনসিস্টেন্সি রাখতে চাও সেরকম রাখতে পারো। কনসিস্টেন্সিটা আমি একটু ঠিক রাখতে চেয়েছি, ওই জন্য আমি আরেকটু জাল দিয়ে নিলাম। এবার বানাবো পাটিসাপটা। তার মধ্যে ওই তালের ক্ষীরটা আমি পুর হিসেবে ইউজ করব। এই যে ব্যাটারটা, এটা হচ্ছে তালের বড়ার ব্যাটার। আমি কিন্তু এক্সট্রা করে আর পাটিসাপটার জন্য আলাদা করে কোনো ব্যাটার বানাইনি। তালের বড়ার জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাই একটু পাতলা করে নিয়ে আমি পাটিসাপটার জন্য ইউজ করেছি। তালের বড়ার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। পুরটা এভাবে দিয়ে দিব, এবার পাটিসাপটা যেমনভাবে আর কি উল্টায় সেভাবে তোমরা তোমাদের মতো করে নিতে পারো। আমার এইভাবে সুবিধা হয় তাই আমি এইভাবেই করি। Perfect.